সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন এই নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার ১২ আগস্ট সকালে ওসমানী বিমানবন্দরের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা প্রসঙ্গে সিভিল এভিয়েশনের বেদখল থাকা কিছু জায়গা উদ্ধারের উদ্যোগ নিতে কথা হয়। এ সময় সিভিল এভিয়েশনের দায়িত্বশীলরা সিলেট সিটি কর্পোরেশনকে বেদখলে থাকা জায়গা উচ্ছেদ করতে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সিভিল এভিয়েশনের জায়গা উদ্ধারে অভিযানে নামেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেন। উচ্ছেদ অভিযান শেষে মেয়র আরিফ বলেন, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনাল ছোট থাকায় বিভিন্ন দেশের বিমান এখানে নামতে পারে না, ফলে বিদেশি ফ্লাইট নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় প্রশাসন, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিভিল এভিয়েশনের বেদখলে থাকা জায়গা উচ্ছেদ করতে সমন্বয় করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে আমরা উচ্ছেদ অভিযান চালাই। অভিযানে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এয়ারপোর্ট দীর্ঘদিন যাবৎ এই রানওয়ে এবং বড় বড় টার্মিনাল না হওয়ার কারণে আমাদের অন্যান্য বিদেশে ফ্লাইটগুলো নামতে পারতেছে না। তো এইটা আগে আমাদেরকে আজকে যেটা মিটিং হলো এবং প্রশাসন, সিভিল এভিয়েশন এবং সবাই মিলেই সিদ্ধান্ত হলো, তারা আমাদেরকে সবাইকে আজকে সব অ্যাডমিনিস্ট্রেশনকে এবং আমাদের জনপ্রতিনিধিকে সিভিল এভিয়েশন মূলত এইটা করেছে। বিকজ এই মুহূর্তে যদি এটা পরিষ্কার না করা যায় তো ওই রানওয়ের বিল্ডিংয়ে এখানে কাজ টার্মিনাল বহন করতে পারবে না। সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু তাদের কোনো ঠিকানা এবং তাদেরকে বারবার বলা শুরু আমি এটা সিভিলেশন বলে গত ১ বছর যাবতই তারা জানা আছে। আর এটা যদি সত্যিকার অর্থে সিলেটের জনমানুষের স্বার্থে যদি বিমানবন্দর টার্মিনাল ভবন, যদি বিমানবন্দরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও যদি টার্মিনাল না হইতে পারে, এটা তো দুঃখজনক।